ধারণার চাইতেও দ্রুত গলছে থোয়াইটস হিমবাহ। পৃথিবীর বিশালাকার এই হিমবাহের অপর নাম ডুমসডে গ্লেসিয়ার। গবেষকদের অনেকের ধারণা, এই হিমবাহ গলতে শুরু করলে বুঝে নিতে হবে কাছে চলে আসছে ধ্বংসের দিন। বরফ সমুদ্রে আচ্ছাদিত পৃথিবীর পঞ্চম বৃহত্তম মহাদেশ অ্যান্টার্কটিকা। মহাদেশটির মার্ফি পর্বতমালা থেকে প্রায় ২৯ কিলোমিটার দূরে অবস্থিত থোয়াইটস গ্লেসিয়ার হিমবাহটি আকারে প্রায় আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের সমান। বিশাল আকারের থোয়াইটস গ্লেসিয়ার মেল্টিংয়ের খবর প্রকাশ্যে আসতেই দুশ্চিন্তায় পড়েছেন বিজ্ঞানীরা। আতঙ্কিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। প্রতিবেদন অনুযায়ী অন্যান্য গ্লেসিয়ারের মতো এই হিমবাহটি সময়ের তুলনায় অনেক দ্রুত গলছে। ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে বা BAS এর গবেষকদের দুটি গবেষণা এবং নেচার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন বলছে, বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধির কারণে গ্লেসিয়ারটির সবচেয়ে ঝুঁকিপূর্ণ অংশগুলো গলতে শুরু করেছে। বিশালাকার এই হিমবাহের বরফ যদি সম্পূর্ণ গলে যায় তাহলে বৃদ্ধি পাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা। পানির নিচে চলে যেতে পারে বাংলাদেশ, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত সহ বিশ্বের অনেক দেশের নামকরা অনেক শহর। গবেষণায় দেখা গিয়েছে, থোয়াইটস হিমবাহ গলে গেলে পশ্চিম অ্যান্টার্কটিকার জমে থাকা বরফের একটি বড় অংশ শেষ হয়ে যাবে, যার ফলে বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হতে পারে। সমুদ্রের স্তর 10 ফুট পর্যন্ত বৃদ্ধি পেতে পারে, আর সেরকম কিছু হলে ভয়াবহ বন্যা ঠেকানোর কোনো উপায় থাকবে না। বাসযোগ্য জমি ছাড়াও ফুলে ওঠা সমুদ্র তখন গ্রাস করবে মানুষের ঘরবাড়ি, ভেসে যাবে ফসলের মাঠ। লবণের উচ্চ ঘনত্বের কারণে ব্যবহার অনুপযোগী হয়ে যাবে অবশিষ্ট স্বাদুপানি। পানির অভাবে তাই চাষ করাও সম্ভব হবে না। অনাহারে মৃত্যু হতে পারে বহু মানুষের। ডুমসডে গ্লেসিয়ারের 500 মিটার নিচে পর্যন্ত পরীক্ষা চালান একদল গবেষক। পরীক্ষা শেষে তারা দেখেন, গত কয়েক বছরে বেড়েছে থোয়াইটস হিমবাহের নিচের অংশের জলের তাপমাত্রা। প্রতি বছর গড়ে 98 ফুট করে গলে যাচ্ছে হিমবাহটি। ফাটল ধরছে গ্লেসিয়ারের মূল কাঠামোতে। বিশ্বের তাপমাত্রা অনেক ক্ষেত্রেই অ্যান্টার্কটিকার বরফের উপর নির্ভর করে। অ্যান্টার্কটিক মহাসাগর পৃষ্ঠে ভাসমান বরফের আকার বর্তমানে প্রায় 1,70,00,000 বর্গ কিলোমিটার। বরফের আয়তন কমেছে প্রায় 15 লাখ বর্গ কিলোমিটার। থোয়াইটস গ্লেসিয়ারের বাসস্থান। অ্যান্টার্কটিকা নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভাসে ধবধবে সাদা বরফ। বর্তমানে পৃথিবীর সব বরফের প্রায় 89% রয়েছে এই মহাদেশটিতে। তাই পৃথিবীর ভালো থাকার জন্য অ্যান্টার্কটিকা ও সেখানকার বিভিন্ন গ্লেসিয়ারগুলোর ভালো থাকা সত্যিই জরুরি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।